তোদের বোনাইবে শালা। শালা শুয়োরের বাচ্চারা, না কারণে ভদ্রবেশী কুত্তার দল, রাস্তার যুবতী মেয়ের পথ আটকাতে বুক কাঁপে না যখন, পাপের সাজা নিতে এত ভয় কিসের? ছেড়ে দেব। হ্যাঁ, কুকুর মানুষকে কামড়ায় বলে কি মানুষ কুকুরকে কামড়াতে পারে? মানুষ কুকুরকে কামড়াতে না পারলেও কুকুরের বিষ দাঁত ভেঙে দিতে রাজা ভুল করে না। যা শালারা, ক্ষমা চেয়ে নে। যা শালারা, ভাগ এখান থেকে। শালা জানোয়ারের দল। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন কেন? না মানে ও, একা যেতে ভয় পাচ্ছেন? না, ঠিক আছে চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কি হলো, কি দেখছেন আপনি আমার মুখের দিকে তাকিয়ে? শুধু দেখছি না, ভাবছি। কি ভাবছেন? ভাবছি নিজের প্রাণ বিপন্ন করে যিনি আমার সম্ভ্রম রক্ষা করেছেন সে আপনার পরিচয়। পরিচয় পেলে খুশি হবেন না ম্যাডাম, শুধু এটুকু জেনে রাখুন, আমি এই সমাজের জঞ্জাল, এক অনাথিনী মায়ের দুষ্ট সন্তান, নাম আমার রাজা মাস্তান। রাজা? রাজা? আপনি রাজা? আমার নামটা আপনার খুব চেনা চেনা মনে হচ্ছে। শুধু চেনা নয়, পুলিশের খাতায় এই নামটি লিপিবদ্ধ হয়েছে সেটাও আমি জানি। মানে কি বলেন আপনি? পুলিশ অফিসার শরৎ বল্লভ ঘোষাল হচ্ছে আমার দাদা, আমার নাম ছাতি। ও, এবার তাহলে আমাকে আপনার ঘৃণা হচ্ছে, তাই না? আপনার পরিচয় পেয়ে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। দেবী? না, শুধু সাথী। সাথী? হ্যাঁ, শুধু সাথী। বয়সে আমি আপনার থেকে অনেক ছোট, তাই ইজ্জত রক্ষাকারীর পায়ে আমি একটি প্রণাম করতে চাই। তুমি মানে আপনি রাজা? আমি রাজা, 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 রাজা মাস্তান, এক কাঙালিনী মায়ের দুঃখের সংসারে ফ্যান চেয়ে খাওয়া, বাবুদের চায়ের দোকানে এটো বাসন মাজা, সেই আমি রাজা। রাজা? এ কি আপনি আপনি কাঁদছেন? না, আমি কাঁদিনি, আমাকে কাঁদতে নেই। জীবনকে নতুন করে ভাবতে গিয়ে যেদিন আমি হাতে তুলে নিয়েছে ছুরি, তুলে নিয়েছে পিস্তল, সেদিন থেকে চোখের জল আমার শুকিয়ে গেছে, আমার কোমল হৃদয়টা হয়েছে ইস্পাত কঠিন, আমার মধ্যে দয়া মায়া স্নেহ মমতা কিচ্ছু নেই, আছে শুধু প্রতিহিংসা। রাজা, 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 রাজা মাস্তান। সমাজ যাকে ঘৃণা করে, প্রশাসন যাকে ধরতে চায়, সেই রাজাকে ঘৃণা না করে তুমি যখন তার পায়ে দিলে শ্রদ্ধার অঞ্জলি, তখন আমি তোমাকে কথা দিচ্ছি, এই রাজা মাস্তানের রাজত্বে যে কেউ তোমার ক্ষতি করতে এলে আমার প্রাণ বাজি, তোমাকে আমি হারিয়ে যেতে দেব না। কে আমি, কি যে চাই নিজেও জানি না, নই আমি ভগবান, অমানুষ আমি না। কে আমি, কি যে চাই নিজেও জানি না, নই আমি ভগবান, অমানুষ আমি না। কে আমি, কি যে চাই। রাজা মাস্তান, কিন্তু রাজা মাস্তান হলেও সে অমানুষ নয়, তাই এই অমানুষের রাজত্বে সে যখন একবার তোমাকে বাঁচিয়েছে, আবার সেই শয়তানদের মধ্যে তোমাকে ছেড়ে দিতে পারে না, তাই তোমাকে আমি তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। এসো, এসো। রাজা মাস্তান মানে পুলিশ যাকে ধরবার জন্য হন্যে ঘুরে বেড়াচ্ছে, বেটলাক কিন্তু সাথীর একই রুচি, এক
একটা থক রকবাজ মস্তানের কাছে আত্মসমর্পণ লেভারেক পঞ্চগ্রামের ঘোষাল বাড়ি সচেতন নেই সাথে এবারে চাই চলে বলে কৌশলে যে কোনো ভাবে জগৎ বল্লভ ঘোষালের মনোরঞ্জন করে পুলিশ অফিসার স্বরাজ বল্লভের চোখে ধুলো দিয়ে ঢলো ঢলো রূপ যৌবনা সাথী যাবে পেতে এই মুহূর্তে ফেলবো আমার চক্রান্তের জাল ছিঁড়ে ফেলবো সাত পাকের গাঁট ছড়া চাল আমি টেনে ছিঁড়ে ফেলবো চলে গেল ঘরে সংসার করতে গিয়ে এক গিন্নি কিনি আমার সর্পঙ্গ করে চলে গেল 20 বছর হলো বিয়ে করেছি মশাই, আজ পর্যন্ত আমার গিন্নি আমায় একটা ছেলে মেয়ের মুখ উপহার দিতে পারলো না। আমি তাকে কত অনুনয় করে বললাম, এই শোনো, তোমার যখন হচ্ছে না তুমি একটা কাজ করো, তুমি আমায় অর্ডার দাও, আমি গোটা করে একটা ফুলটুসি নিয়ে আসি। ওরে বাবা রে বাবা, এই কথা শোনা মাত্র আসবটি নিয়ে মা কালীর রূপ ধরে আমায় কেটে ফেলে আর কি। বাজা বউয়ের ঠেলা আমার সর্বাঙ্গ চলে গেল। ঠান্ডা হয়ে যাবে, প্রেমের নদীতে ডুব দিয়ে আসবো। ও এসে গেছে আমার ভয়ঙ্করী। কি বললে? আমি ভয়ঙ্করী? কে বলে তুমি ভয়ঙ্করী? তুমি আমার মন মোহিনী মাধুরী, প্রাণ গলানো প্রাণেশ্বরী চলে গেল। ঠান্ডা করে দিচ্ছি, দাঁড়াও। নয় হ্যাঁ বলি, এমন সাজগোজ করে হাতে সেন্টার শিশি নিয়ে গলায় পাউডার মেখে চললে কোথায় শুনি? একদম মাথা গরম করবে না বলে দিচ্ছি। ছেলে মেয়ের বাবা না হয় আমি নাই হয়েছি, তাই বলে সকাল রাত কেবল সব শেষ হয়ে গেছে নাকি? আর মানে বলি, বুড়ো বয়সে তুমি এমনি করে সাজবে, ওই চোখ খাকিদের নজর পড়বে। খুলে ফেলো জামা কাপড়, সব খুলে ফেলো বলছি। চলে গেল। তোমার এইসব কথা শুনে সত্যি আমার সর্বাঙ্গ চলে গেল। এই যে বলি, জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে তোমার সামনে দেই দেই করে নাচবো। আমার বরণ দশা, তোমার দেখছো ভীমরতি ধরাচ্ছে। ভীমরতি তোমার হয়েছে প্রাণেশ্বরী। এই দেখো, আর যে 22শে ফাল্গুন সেকাল নেই তোমার। এই দেখো, আজ যে আমাদের বিবাহ বার্ষিকী। ও মা, তো আগে বলবে তো, আমার পোড়া কপাল। এই দেখো, আমাকেও তো তাহলে নতুন শাড়ি ব্লাউজ পরতে হবে। মালা গাঁথবে না, আকন্দ ফুলের মালা। মরণ, আকন্দ ফুল কি হবে? এত ভালো ভালো ফুল থাকতে। তুমি দাঁড়াও, রতন আসুক, ওকে আমি এক্ষুনি বাজারে পাঠাচ্ছি। থাক কিন্নি থাক, ওই বাজার থেকে ফুল কিনে নিয়ে এসে আমাদের আর ফুল সজ্জা করতে হবে না, চলে গেল। রাজাক, খরচের ভয়ে তোমার কথা শুনলে আমার চলবে না। কি বললে তুমি? বিবাহ বার্ষিকী বলে কথা, এতদিন না হয় কিচ্ছু করিনি, কিন্তু এবার থেকে আমি সব করব। তাতেও কোনো ফল হবে না কি? হবে গো হবে। মা ষষ্ঠী আমাকে স্বপ্নে বলেছেন, নাম কহস্তে শুধু বিবাহ বার্ষিকী করলে চলবে না, কার্তিক পুজো করতে হবে। ও কিন্নি, কার্তিক পুজো? হ্যাঁ, কার্তিক পুজো। বামুন খাওয়াতে হবে, বালক ভোজন করাতে হবে, পাড়া প্রতিবেশীদের আশীর্বাদ নিতে হবে, তবেই মা ষষ্ঠী মুখ খুলে চাইবে। কচু কচু চাইবে, বুঝলে? এই দেখো, যতই তুমি পুজো করো, বাড়িতে এনে বামুন খাওয়াও, কিছুতে কিছু হবে না। তার চেয়ে একটা কাজ করো, তুমি আমায় হুকুম দাও, আমি গোটা করে একটা ফুলটসি নিয়ে আসি। আবার সেই কথা? এতদিন রমা, ক্ষমা, রঞ্জিতা, গীতার কথা শুনে এসেছি, এখন আবার ওই ফুলটুসিকে চোখে ধরেছে। এই মুখ পুরা মিলছে, আমাকে নিয়ে বুঝে তোমার সুখ হচ্ছে না? দেখো, তোমায় নিয়ে আমি কি দুয়ে দুয়ে জল খাবো? সব কথা ছেলে আমার চাই। ছেলে আমার চাই, সেই কথাই বলে না, কর্তার ভাগ্যে নেই বেটা, বউয়ের মাথায় মারে বুড়ো ঝাড়টা। একটা মেরে তোমাকে আমি সাইজ করবো। আমার নাম নয়নতারা। খাবে দাবে ব্যবসা করবে, বিয়ের
তাহলে এতদিন আমি তোমাকে ভয় দেখিয়েছি, এবার থেকে আমি সত্যি সত্যি সাজবো স্বামী খাতিনি। চলে গেল। বুঝেছি, এসো বাড়ির ভেতরে এসো। গিন্নি, আমার কথাটা শুনে যাও গিন্নি। কি চলে গেল। এই হাট জ্বালানি মেয়ে ছেলে নিয়ে সত্যি আমার সর্বঙ্গ চলে গেল। ধর, আমি কোনো কথা শুনবো না। আমি ওই ফুলটসিকে বিয়ে করবো, তবেই তো আমি বাড়িতে ফিরবো। ওই এসে গেছে আমার বউয়ের ভাই, আমার শালা এসেছে আমাকে জ্ঞান দিতে। না জামাই বাবু, জ্ঞান দিতে আমি আসিনি, তাহলে কি জন্য হন্তদন্ত হয়ে ছুটে এলে শালা বাবু? একটা সংবাদ দিতে। সংবাদ? কি সংবাদ? দিদি কাঁদছে। তো তোমার দিদি চলে গেল, তোমার দিদি কাঁদছে। কাঁদবে বই কি জামাই বাবু? আপনি যদি এই বয়সে বিয়ের জন্য পাগল হতে পারেন, আমার দিদি একজন গৃহস্থ বধূ হয়ে কি ধেই ধেই করে নাচবে? গাধা! তোরা দুটি ভাই বোন আসতো গাধা। তার মানে আরে বোকা, এই বিয়েটা কি গাছের ফল যা টুক করে ছিড়বো আর পকেটে রেখে দেবো, চলে গেল। বিয়েটা গাছের ফল নয় তো আমি জানি জামাই বাবু, তাই বলে আমার দিদির সন্তান হয়নি, লোকে আমায় আটকুড়ো বলে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানিস? কিসের দুঃখ? ও দিদি আমায় মানুষ বলেই মনে করে না, তাই তাকে মাঝে মাঝে বিয়ের ভয় দেখিয়ে আমি একটু দুঃখ দিই, বুঝলি? তোদের মতো অবুঝ নিয়ে সত্যি আমার সর্বঙ্গ চলে গেল। জামাই বাবু, ওরা গাধা, তোরা দুটি ভাই বোন চলে গেল, জামাই বাবু, চলে গেল। জামাই বাবু, সত্যি এতদিন আমার জামাই বাবুকে আমি চিনতে পারিনি। মাঝে মাঝে মনে হয় মানুষটা জড় স্থির, পরক্ষণে ভাবি না সে মানুষ রূপে দেবতা। রাইট রতন, ইউর রাইট। সত্যিই ভোলানাথ বাবু গরিবের দেবতা। নামও ভোলানাথ, কাজেও ভোলানাথ। কিন্তু অসীমদা তুমি দেবতার কাছে এসেছি দয়ার দান গ্রহণ করতে। তার অর্থ সব কথার অর্থ সকলকে বলা যায় না রতন। যাও, তুমি তোমার জামাই বাবুকে ডেকে দাও। জামাই বাবুকে ডাকার আগে প্রয়োজনটা আমাকে জানাতে হবে। আজকাল কথাগুলো দেখছি একটু বাঁকা বাঁকা বলতে শিখেছো। সোজা কথা বলতে তাদের সাহস হয় না, নির্ভুল সত্য কথাটা তাদের কাছে একটু বাঁকা বলে মনে হয়। অসীম সিংহ, চোখ রাঙিয়ে না অসীম সিংহ, এটা আমার জামাই বাবুর বাড়ি। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, তুমি তোমার জামাই বাবুকে গিয়ে বলো অসীম সিংহ এসেছে, চাঁদার টাকাটা নিয়ে আসতে। টাকাটা খোলাম খুশি নয় যে তা হাত বাড়ালেই দিতে হবে। স্ট্রেঞ্জ, এ রতন, এত সাহস তোমার হলো কি করে? হ্যাঁ, নিশ্চয়ই রাজা মাস্তানের দলে ভিড়েছ। তার দলে ভিড়লে নিজেকে আমি ধন্য মনে করতাম, কারণ সে ধ্বংসের পূজারী নয়, সে প্রতিবাদের প্রতীক। কিন্তু তুমি বোধহয় জানো না রতন, তোমাদের সেই প্রতীকটাকে আমার এই পিস্তলের গুলিতে অচিরেই এই ধরাধাম থেকে চিরতরে বিদায় নিতে হবে। অসীম সিংহ, সেদিন এই দিনের সূর্য পূর্ব দিকে না ওঠে পশ্চিম দিকে উঠবে। অসীম সিংহ, অসীম সিংহ, খুব সাবধান। ক্ষমতার বলে অনেক অন্যায় অনেক অপরাধ তুমি করেছো, আজও করছো, কিন্তু আর নয়। দিন বদলের পড়া শুরু হয়ে গেছে। এই ঘুমন্ত মানুষরা জেগে উঠেছে। এই ঘুমন্ত মানুষরা যখন একবার জেগে উঠেছে, তখন তোমার মতো হিংস্র জন্তু জানোয়ারদের এই মানুষের সমাজে জায়গা হবে না। তোমাকে মুখ লুকাতে হবে ওই জঙ্গলে। সাবধান, সাবধান অসীম সিংহ, খুব খুব। তাহলে তুমিও শোনা রাখো রতন, যে রাজা মাস্টারের সাহসে আজ এত বড় বড় কথা আমার শুনিয়ে গেলে, তার জীবনের অবসান করতে অসীম সিংহ সজাগ হয়ে আছে আতন্দ্র প্রহরীর মতো। শুধুমাত্র একটু সুযোগের অপেক্ষা, তারপর হবে তোমার পালা। তোমার পালা। মিথ্যা অপবাদে তুমি তোমার জামাই বাবুর কাছে সাজবে আমি শাসি চোর, বিনা অপরাধে আমি শাসি চোর। মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে তুমি যখন আমার কাছে চাইবে করুণা ভিক্ষা, তখনই আমি প্রয়োগ করব আমার ক্ষমতার চাবক।
প্রভুজি জীবন তো জাগা প্রভুজি প্রভুজি মেরে জীবন তো জাগা সুন্দর মনোহর দরস দেখা সুন্দর মনোহর দরস দেখা জীবন তো জাগা প্রভুজি প্রভুজি মেরে জীবন তো জাগা आशा निराशा माया तुम्हारी भूल रहे जिसमें ए नर नारी आशा निराशा माया तुम्हारी भूल रहे जिसमें জীবন তো জাগা প্রভুজি প্রভুজি মেরে জীবন তো জাগা সুন্দর মনোহর দরস দেখা সুন্দর মনোহর দরস দেখা জীবন তো জাগা প্রভুজি প্রভুজি মেরে জীবন তো জাগা मेरे जीवन तो जागा मेरे जीवन तो जागा